আর সুযোগ মিলল না পুজো পর্যন্ত। চরম আশঙ্কায় সত্যি হয়ে গেল মেদিনীপুরে। পুজোর আগেই উচ্ছেদ নোটিশ মেদিনীপুর শহরে ৪১ জন দোকানদারকে। মেদিনীপুর শহরের পঞ্চুর চক থেকে গোলকুয়া চক পর্যন্ত দোকানদারদের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হলো। যারা দোকান বন্ধ রেখেছিলেন চিঠিয়ে দেওয়া হলো তাদের দোকানে। মেদিনীপুর শহরের পঞ্চুর চক সংলগ্ন এলাকা থেকে একেবারে গোলকুয়া চক পর্যন্ত রাস্তার পাশে থাকা ৪১ জন দোকানদারকে ১০ দিনের মধ্যে উঠে যাওয়ার নির্দেশ দিল পূর্ত দপ্তর। অন্যথায় ভেঙে দেওয়া হবে তাদের দোকান বা নির্মাণ সামগ্রী। মঙ্গলবার দুপুরে পূর্ত দপ্তরের পাঠানো কর্মীরা বিভিন্ন দোকানগুলিতে সেই উচ্ছেদ নোটিশ দিয়েছেন। যারা দোকানে ছিলেন তাদের হাতে সেই নোটিশ ধরিয়ে দিয়েছেন, সেই সাথে মুখে জানিয়ে দিয়েছেন ১০ দিনের মধ্যে উঠে চলে যেতে হবে। যারা দোকানে ছিলেন না, দোকান বন্ধ ছিল, তাদের বন্ধ দোকানের ওপর সেই নোটিশ ছিটিয়ে দেওয়া হয়েছে। অনেকেই বন্ধ দোকানের মালিক খবর পেয়ে ছুটে এসে দোকানে এসে সেই নোটিশ দেখেই থ বনে গিয়েছেন। ফলে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় থাকা দোকানদারদের উচ্ছেদের পর এবার পঞ্চুর চক থেকে গোলকুয়া চক পর্যন্ত ৪১ জন দোকানদারকে পূর্ত দপ্তরের রাস্তার পাশ থেকে উঠে যেতে নির্দেশ এলো। হতে চলেছে শহরের বাকি অংশগুলিতেও। মেদিনীপুর শহরের এই অংশের দোকানদারদের অনেকেই দাবি করেছেন ২০ বছরের বেশি সময় ধরে তারা ব্যবসা করছেন। সেই সমস্ত দোকানের উপর ভিত্তি করেই এতদিন সংসার চালিয়ে এসেছিলেন। এটা পূর্ত দপ্তরের জায়গা, সেখান থেকে উঠতে হবে এমনটা বুঝেও গিয়েছিলেন দোকানদারেরা। তাহলেও পুজো পর্যন্ত সময় পাবেন এমনটা শুনেছিলেন সম্প্রতি। সেই মতো প্রস্তুতি নিচ্ছিলেন অনেকেই, কিন্তু তাও আর সময় মিলল না। পরপর উচ্ছেদের নোটিশ মেদিনীপুর শহরে। নির্বাচনের আগে পুরনো সরকারের কাছে মেদিনীপুর শহরবাসী দাবি করেছিলেন শহরকে ক্রমসংকুচিত হওয়া থেকে সংকোচন মুক্ত করা হোক। রাস্তার পাশে থাকা অবৈধ দোকানদার যারা রয়েছেন, দখল করে রয়েছেন, সেই দখল মুক্ত করা হোক। সেই সাথে বেহিসেবি অবৈধ টোটো সরানো হোক। সেই মতো নতুন করে নির্বাচিত বিজেপি সরকারের প্রশাসন যে পদক্ষেপ শুরু করেছে তার প্রথমেই রয়েছে পূর্ত দপ্তরের রাস্তা থেকে দোকানদারদের উচ্ছেদকরণ, যারা অবৈধভাবে বসে রয়েছেন। এতেই সমস্যা বেড়ে গেল পুজোর আগে। দোকানদারদের দাবি পুনর্বাসনের একটা ব্যবস্থা করার জোরালো অনুরোধ রইল, না হলে সামনের পুজোটা একেবারেই পরিবার নিয়ে শেষ। গতকাল পিডাব্লিউডি থেকে কয়েকজন ব্যক্তি এসে আমাদের প্রত্যেকের নাম, ফোন নাম্বার এবং দোকানের ছবি তুলে দিয়ে যায়। জিজ্ঞাসা করলাম কি জন্য, বলছে এটা বলা যাবে না, এটা অফিস থেকে আমাদের পাঠিয়েছে। আজকে সকালবেলায় দেখি হঠাৎ করে ওই কয়েকজন লোক আসে অফিস থেকে, দিয়ে আমাদেরকে একটা করে নোটিশ দেয় এবং সেই নোটিশটাতে লেখা আছে যে আমাদেরকে 10 দিনের মধ্যে আমাদের এই জায়গা ছেড়ে দিতে হবে। আর আমি জিজ্ঞাসা করায় বলছে অন্য কিছু জানার থাকলে আপনারা অফিসে যোগাযোগ করুন, অফিস একমাত্র বলতে পারবে যে কেন উচ্ছেদ করা হচ্ছে। যেখানে আমাদের বক্তব্য হচ্ছে, যেটা কয়েকদিন আগে শুনেছিলাম যে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে যে দুর্গাপূজা পর্যন্ত, বাঙালির যেহেতু বড় পরব একটা দুর্গাপূজা, বড় উৎসব, সেই পর্যন্ত কোনো উচ্ছেদ হবে না। এবং মুখ্যমন্ত্রীও সেই ঘোষণাই করেন যে দুর্গাপূজা পর্যন্ত কোনো উচ্ছেদ হবে না। সামনে আমাদের দুর্গাপূজা, সেটাও একটা খুব চাপের বিষয়। তাছাড়া আমাদের এই দোকান থেকে আমাদের সংসার চলে এবং বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে রোগ ওষুধ সব কিছুই এখান থেকে। আমাদের এটা কোনো পুনর্বাসন দিয়ে আমাদেরকে উচ্ছেদটা করলে আমাদের ভালো হতো। আমরা বসে আছি অবৈধভাবেই, এটা অস্বীকার করার নয়, কিন্তু একটা কিছু ব্যবস্থা করে দিলে বা কোনখানে বসবো একটা কিছু বলে ব্যবস্থা করে দিলে আমরা খুব উপকৃত হতাম। কত বছর আছে? আমি এখানে ব্যবসা করছি দীর্ঘ 20 বছর ধরে। এখান থেকে সব কিছু আমার সব কিছু চলে এখান থেকে। কতগুলো লোককে এখান থেকে তোলার টার্গেট নিতে কত দিতে মনে হয়? এটা আমরা শিক্ষা ভবনের গলি থেকে একদম গোলকুয়া চক পর্যন্ত মোট 41টা দোকান, 41টা দোকান ওরা আজকে নোটিশ করেছে। নাম? আমার নাম স্বপন বেরা। মেদিনীপুর শহরের পঞ্চুর চক থেকে কিছুটা আগে তথা টরেন্টো লজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমির ওপরেই এমন বহু দোকান রয়েছে। তবে তার বেশিরভাগটাই ফুড স্টল এবং তারপরে রয়েছে মুরগি মাংসের দোকান। বিভিন্ন মাংসের দোকানগুলি রাস্তার পাশেই রয়েছে। পরপর সারি দিয়ে থাকা এই দোকানগুলির পাশে রয়েছে ছোটখাটো ফার্নিচারের দোকানগুলিও। সেই সমস্ত দোকানকে এক লপ্তে উঠে যাওয়ার নোটিশ ধরিয়ে দিয়েছে পূর্ত দপ্তর। তাদের সময়সীমা 10 দিন। এই 10 দিনের মধ্যে সমস্ত কিছু খুলে সরিয়ে না নিলে জেসিবি দিয়ে অর্থাৎ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে সর্বত্র। নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। চিন্তায় সকলেই। এই পুজোর মুখে এই সমস্ত দোকানদাররা কোথায় যাবেন?
তারা ভাবছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে দরবার করবেন, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার, রাজ্যের অন্যান্য জেলার সাথে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও বিভিন্ন এলাকাতে ইতিমধ্যেই উচ্ছেদ কাজ অনেকটাই হয়ে গিয়েছে। মেদিনীপুর শহরে সবে শুরু হয়েছিল, এবার মেদিনীপুর শহরের পঞ্চুরচক সংলগ্ন এলাকায় এই উচ্ছেদের নোটিশ শুরু হলো। পরপর শহর জুড়ে এমন একাধিক জায়গায় অনুরূপ দোকান রয়েছে, তাদেরও এবার উচ্ছেদ যে হবে বিলক্ষণ বুঝে গিয়েছেন সেই দোকানদারেরা। ফলে সকলেই এখন চিন্তায় কপালে ভাঁজ। কি জানাচ্ছেন এই সমস্ত দোকানদারেরা একবার শুনে নেওয়া যাক আরো। ওরা 4-5 জন ছেলে এসেছিল, এসে আমাদেরকে নোটিশ দিয়ে বলল, আমি বললাম নোটিশটা কোথা করা, বললো পিডাব্লিউ আন্ডারে, আর 10 দিন সময় দিচ্ছে, 10 দিনের ভিতরে দোকান সরিয়ে নিতে হবে। হ্যাঁ, জিনিসপত্র সব সরিয়ে নিতে হবে। আমরা বললাম কোথায় যাব, আমাদের একটা সরকার যদি কোনো ব্যবস্থা করে দিতে পারে আমরা তাহলে খুবই ভালো হয়, নাহলে আমরা হ্যাঁ। তখন কি বলছে? তখন ওরা কিছু বলেনি, বলছে আমরা কিছু জানিনি, অর্ডার যেটা এসছে অর্ডার সরিয়ে নিতে হবে, না হলে ভেঙে দেওয়া হবে। কতদিন আছো এখানে? এখানে প্রায় 28-29 বছর হয়ে গেল। এখান থেকেই সংসার চলছে? এখান থেকেই ঘর সংসার, ঘর ভাড়া, বাড়ি ভাড়া, ওষুধ খরচা সব কিছু। হ্যাঁ, আমার তো ডায়াবেটিস আছে, তা ওষুধ তো লাগেই মাসে 3000 টাকা। এখান থেকেই সব হয়। এটা যদি নির্মূল করে দেয় আমরা তাহলে যাবো কোথায়? ছেলে মেয়ে কটা? 2টা। তোমার নামটা বলো। সীমন্ত চক্রবর্তী। এর পরেও আশঙ্কার কারণ রয়েছে, কারণ পূর্ত দপ্তরের জায়গা ছাড়াও আরও অন্যান্য রাস্তার পাশে বিভিন্ন জায়গায় অবৈধ দখল করে পুরনো দোকান বহু রয়েছে। সেই নির্দেশও ইতিমধ্যে কোর্টের পক্ষ থেকে পৌরসভাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে ওই সমস্ত অবৈধ দখল করে থাকা দোকান উচ্ছেদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পৌরসভা এখনো পর্যন্ত সেই কাজে এগিয়ে যেতে পারেনি। তাহলেও কড়া হাতে পদক্ষেপ শুরু করে দিল পূর্ত দপ্তর। পূর্ত দপ্তরের দ্বিতীয় পদক্ষেপ মেদিনীপুর শহরে এই পঞ্চুরচক এলাকা থেকে গোলকুয়া চক পর্যন্ত অবৈধ দোকান উচ্ছেদ। আর এতেই ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পুজোর মুখে এই উচ্ছেদে রীতিমতো আশঙ্কায় এবং অনটনের মুখে এই সমস্ত ব্যবসায়ীরা। সবাই এখন বিলক্ষণ বুঝে গিয়েছেন উচ্ছেদ এবার আসন্ন। সব জায়গাতেই তুলে দেওয়া হবে পূর্ত দপ্তরের জায়গা ও মেদিনীপুর পৌরসভার নিয়ন্ত্রণাধীনের জায়গাগুলি উচ্ছেদকরণ, এবং সেই প্রক্রিয়া যে আসন্ন সেটাও তারা নিশ্চিত। সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুরে যে পর্ব শুরু হতে চলেছে তাতে রীতিমতো রাস্তার পাশে থাকা ছোটখাটো দোকানদাররা কাঁপতে শুরু করে দিয়েছেন। তবে পাশে নেই এখনো পর্যন্ত কোনো ক্ষুদ্র ব্যবসায়ী বা হকার সংগঠন।